চিত্ত অরবিন্দ ভট্টাচার্য মহাশয় সহ অন্যান্য বাস্তুকর্তা, আমি আবেদন করবো আমরা মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় বিধায়ক রবিউল ইসলামকে বরণ করছেন ইফতিকার উদ্দিন সাহেব। জোরে করতালির মধ্য দিয়ে তাকে আমরা জন্য যার প্রয়াস ছিল চোখে পড়ার মতো, সবাই মিলে করতালির মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি দিয়ে আমরা দিদিকে বরণ করে নেব। আমাদের জেলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ ভট্টাচার্য মশাইকে বরণ করছেন মেহেদি হাসান, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সাহেবাকে বরণ করছেন সুপ্রিয়া পাত্রা আর সুপ্রিয়া রাখুন, খালি বক্স রেখে দিচ্ছি, রাগ হচ্ছে আমার, অনেক লোক ছিল বরণ করে নিচ্ছি জেলার সভা। তাকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের পাশের অঞ্চলের উপপ্রধান, দাঁতপুর অঞ্চলের উপপ্রধান, এই এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই, তাকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছে। জেলা পরিষদের আপনাদের স্থানীয় সদস্য সাবিনা খাতুনকে বরণ করছেন ইয়াসমিন মানু বিবি। এই দুটোকে আপনারা একটু ভাববেন। আমাদের সরকারের যেটা কমিটমেন্ট থাকে, যেহেতু সরকারের একটা বড় অংশ তারা নিঃসন্দেহে আমাদেরকে সেই বার্তা দেন বলেই আমরা আপনাদের সামনে বলতে পারি। আপনাদেরকে অখণ্ড অভিনন্দন। আপনারা অবশ্যই শুনবেন। মহাশয় অধ্যক্ষ আরশাদুজ্জামান, পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবির মুখ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। প্রিয় আমার সহসভাপতি আছে, কাজ বন্ধ করা এখানে যাবে না, ডিস্টার্ব হতে পারে, ভুল হতে পারে, আলোচনার মাধ্যম দিয়ে করতে হবে। আর যিনি এজেন্সি পেয়েছেন আমি রিকোয়েস্ট করব সবাই, আমি সকলকেই এবং সামনে যে জনগণ বসে আছেন যারা উপভোক্তা, প্রকৃত উপভোক্তা, তাদের উদ্দেশ্যে তাদেরকে নমস্কার জানিয়ে দু একটা কথা বলছি। আমি বিস্তারিত বলছি না, আশাবাবু সমস্তটাই বলেছেন। যেটা সাপ্লিমেন্টারি স্কিম করে উনি পাস করিয়েছেন, যেটা এমনি স্কিমে হয়নি, এক্সট্রা অতিরিক্তভাবে সাপ্লিমেন্টারি স্কিম বানিয়ে এই 84 লক্ষ টাকা স্যাংশন করেছেন। এখানে 3 ভেন্টের একটা বক্স কালভার্ট হবে, অর্থাৎ তার 3টে ফাঁক থাকবে 10 ফুট করে, এরকমভাবে 10 ফুট 10 ফুট 10 ফুট, মানে অর্থাৎ টোটালটা হবে 32 ফুট। এই 32 ফুট চওড়া দিয়ে জল যাবে এবং চওড়া হবে হচ্ছে 20 ফুট। এরকম একটা ব্রিজ যেটা আরসিসি অর্থাৎ রড এবং কংক্রিটের এইভাবে একটা তৈরি হবে ব্রিজ, এবং তার সামনে আমরা 30 ফুট মতো হচ্ছে ঢালাই রাস্তা করব, অ্যাপ্রোচ রোড যেটাকে বলে, এবং পিছনেও এদিকেও 30 ফুট আমরা ঢালাই রাস্তা করব। আশা করি যে 5 মাস আমরা সময় আছে, 5 মাসের মধ্যেই এটাকে কমপ্লিট করব। আপনারা দেখেছেন আমরা অটোমেটিক্যালি লেআউট এবং আমাদের প্রোপ্ল্যানও চলে এসছে, আমাদের কাজ শুরু হয়ে যাবে। আজকে উদ্বোধন হয়ে গেলে আমরা কালকের থেকে কাজ শুরু করব। আজকের এই কাজের শুভারম্ভ করছেন সঙ্গে জেলা পরিষদের অধ্যক্ষ আরশাদুজ্জামান, আমাদের স্থানীয় বিধায়ক রবিউল ইসলাম, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি ইসলাম আরশাদুজ্জামান সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সবাই করতালির মধ্য দিয়ে আমরা দৃশ্যটা রাখবো।
ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানের কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সামনে আসো না, কিন্তু বেঁধে যাবে একটু গোল হয়ে দাঁড়াও, মেজে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ 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 হ্যাঁ, নিচ্ছি। এই যে সব দেখি এটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা পরিষদকে যে টাকা দিয়েছেন, সেই টাকা থেকে আমরা প্রায় 84,29,000 টাকা দিয়ে এই ব্রিজটা আমরা তৈরি করছি। আজকে তার শুভ সূচনা হলো এখানকার স্থানীয় বিধায়ক শেখ রবিউল তার উপস্থিতিতে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, অধ্যক্ষ জেলা পরিষদ, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবাইকে নিয়ে আমরা মহা সমারোহে আমরা এটা করলাম। এবং এটা দুটো ব্লকের কানেক্টিভ ব্রিজ। এটা অনেক আগেই হাজি নুরুল সাহেব তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু ইরিগেশনের কিছু প্রবলেম থাকার জন্য এটা হয়নি। পরিশেষে আমরা জেলা পরিষদে উদ্যোগ নিয়ে ইরিগেশনের সাথে কথা বলে আমরা এই শর্ট আউটটা করেছি। এখানে 30 ফুট এবং 30 ফুট লম্বা, 20 ফুট চওড়া 3 ভেন্টের এখানে একটা ব্রিজ হবে। এটা বিদ্যাধরী নদীর একটা শাখা নদীর ওপরে এইটা তৈরি হলো। বারাসাত 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের সংযোগস্থলী ব্রিজ হবে, যাতে করে টাকি রোড এবং যশোর রোড কানেক্টিভিটিটা অল্প সময়ের মধ্যে এলাকার মানুষ অ্যাভেল করতে পারবে। যে টাইম আমি টাইম বরাদ্দ করিনি, এটা আমাদের জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তারা টাইম এটাকে ঠিক করেন। প্রযুক্তিগত দিক দিয়ে কতদিন জমিয়ে রাখতে হবে, তারপরে কত টাইম স্লটিং তারা করে তারা 5 মাস বলেছেন। 5 মাস মানে এটা ডিসেম্বর মাস অর্থাৎ মে মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত। জুন মাসে বর্ষা নামে, সেই জন্যে স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিদের দাবি অনুযায়ী আমি সেটা আশা করেছি যে উইদিন জুনের 15 তারিখের মধ্যে এই ব্রিজ কমপ্লিট করতে হবে, যাতে এই ব্রিজ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলে। এটাই তো কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার মানুষের পাশে থাকেন, সেই একই সূত্র ধরে আমাদেরও সেটুকু উচিত। কতটুকু করতে পারছি কতটুকু পারছি না সেটা মানুষ মূল্যায়ন করবেন, কিন্তু অকারণে টাকা নিয়ে বসে থাকবো। তিনি টাকা পাঠাচ্ছেন উন্নয়নের, আর সেটা নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে ফেলে রেখে দেবো, আমি সেই পক্ষপাতী নই। মমতা ব্যানার্জি যে উন্নয়নের টাকা পাঠাচ্ছেন সেটা সেই উন্নয়নের খাতে কত তাড়াতাড়ি ব্যয়িত করা যায় সেটাই তিনি যেহেতু চাইছেন সেটা দেখাই আমাদের একমাত্র কাজ। আজকের এটা একটা অভিনব, আমি এরকম পাইনি কখনোই। শীতকালে খেজুরের গুড় বা আপনার ওই চালের গুঁড়ো এগুলো পিঠে পুলির জন্য পেয়ে থাকি, ফলের ঝুড়ি একটু দিয়ে থাকেন, কিন্তু আজকে এত ভাগে দিলেন। এবং এটা 20 কেজি ওজনের মানকচু, এটা অভাবনীয়। এটা গ্রামের মানুষ, প্রত্যেকের মানুষে তাদের বাড়ির জিনিস মায়েরা এসে এক এক করে হাতে তুলে দিলেন। অর্থাৎ একটা বাঁধ ভাঙা আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে। সেই জন্য আমি বলেছি যে এগুলো পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতেই যাক, এরা রান্নাবাড়ি করে আমাদের একদিন সবাইকে নিয়ে খাইয়ে দেবে। মানে তার পরিমাণটা এত বেশি যে আমি এটা বলা ছাড়ার উপায় নেই আমার। শেষ প্রশ্ন, আমি বৃহস্পতিবার দিন আমাদের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে পাঠাবো, SRD নর্থ প্রদীপবাবু তাদেরকে পাঠাবো, তারা এটা দেখে যাবেন। যে কোনো রকমের ফান্ড থেকে যাতে এটা আগামী বর্ষার আগেই যাতে এই রাস্তাটা কমপ্লিট হয়ে যায়, আমি নিশ্চিত সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। দাবিটা সঙ্গত। বিগত বাম আমল থেকে এই দাবি, 34 বছরে বাম আমলে ওরা করেনি কিছু। আমরা একটা চেষ্টা করেছিলাম, কিন্তু টেকনিক্যালি কিছু প্রবলেম ছিল। সেই প্রবলেমটা শর্ট আউট করে আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই ব্রিজের কাজ সফলভাবে শুরু হবে। আগামীকাল থেকে আজকে উন্মোচন হলো। তো আমরা অঞ্চলের পক্ষ থেকে সভাধিপতিকে অনেক অনেক অভিনন্দন জানাই। বিধানসভা শেষ হবে বুধবার, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার আসবে, মেপে নিয়ে যাবে। সভাধিপতি যখন কথা দিয়েছেন নিশ্চয়ই হবে। তাহলে হ্যাঁ, আমরা তো সবসময় 24 ঘন্টা উন্নয়নের কাজেই আছি। কাজ তো চলবে, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ হয়েছে। বাকি কাজগুলো তো 26-এর আগেই করার চেষ্টা করব।